টাকা আমি আপনাদেরকে পুরস্কার দিব। মানে মানুষকে নিয়ে খারাপ কথা বলার আগে আপনাদের ভাবা উচিত, বা যারা এই যে সোশ্যাল মিডিয়াতে এসে একজন আরেকজনের নামে খারাপ খারাপ কথা বলেন, মানে এটা একটা অসুস্থ প্রতিযোগিতার মতো হয়ে গেছে এখন আমার কাছে মনে হয়। মাঝে মাঝে মনে হয় সোশ্যাল মিডিয়া ছেড়ে দিই, ভালো লাগে না। আবার মাঝে মাঝে মনে হয় সোশ্যাল মিডিয়া ছেড়ে দিলে এই যে টাকা আর্ন করতেছি সোশ্যাল মিডিয়ার মানে থ্রোতে, তখন তো সেটা বন্ধ হয়ে যাবে, তখন তো নিজেরই খারাপ লাগবে। কারণ টাকা কামানোর একটা অভ্যাস হয়ে গেলে সেই টাকা কামানোটা বন্ধ করা যায় না, নিজের কাছে তখন খারাপ লাগে। এই জন্যই শুধুমাত্র আমি সোশ্যাল মিডিয়াটা ছাড়তেছি না, নাহলে কবেই ছেড়ে দিতাম। অনেকেই বলবেন ভিউ ব্যবসায়ী, অনেকে বলবেন এইটা, অনেকে বলবেন সেটা, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু এই ধরনের মিথ্যাচার কখনো করেন না যে আমি আপনাদেরকে কোনো ফর্সা হওয়ার ক্রিম দিয়ে মানে আমি আপনাদের সবাইকে বলছি, আমি আপনাদের সবাইকে ছবি দেখাইছি, বিগত 6 দিন কি 7 দিন আগে আমার হঠাৎ করে অ্যালার্জিটিক ইনফেকশন আমাদের বাসার সবারই হয়, আব্দুল্লাহ আলী আপনাদের ভাইয়া সবারই হয়, ওদের বডিতে হয়, আমার ফেসে হয়। কারণ আমি সারাদিন ধুলাবালি, নোংরা, ডাস্ট, এখনো আমি মাত্র আমার প্রোডাকশন থেকে আসলাম, মানে যেখানে আমার এই প্রোডাক্টটা হচ্ছে সেটা দেখতে গেছিলাম, যেগুলো হয়ে গেছে সেগুলো আমি নিয়ে চলে আসছি। তো আমার সারাদিন দৌড়াদৌড়ির উপরে থাকতে হয়। তো যারা হচ্ছে বাদাম্মা মহিলা, যারা বাদাম্মা কোনো কাজ নাই কাম নাই, সারাদিন জামাইয়ের খায়া পরের বাড়িতে গিয়া অন্যের বদনাম করে বেড়ায়, আর হচ্ছে যাদের কোনো মানে কি বলবো আসলে, এগুলো ভাওতাবাজ ছাড়া আর কিছুই না। আমাদেরকে যদি আপনারা খারাপভাবে কথা বলতে পারেন, আমরাও আপনাদেরকে বলতে পারি। এখন অনেকে হয়তো বুঝবেন না যে আমি কি বুঝাইতে চাইতেছি, এই জন্য আমি আপনাদেরকে একদম ক্লিয়ারলি দেখাই দিচ্ছি। এই পেজ থেকে আসার উদ্দেশ্য হইলো যেন সবাই জানতে পারেন, আর লাইভ অবশ্য শেয়ার দিবেন। কখনো তো এটা বলি না, কেন শেয়ার দিবেন, যে ডাইনিগুলো আমাকে নিয়ে এরকম কথা বলতেছে সেই ডাইনিগুলো যেন দেখতে পারে যে আমি কি বলতেছি, বা আমি কি মানে ওটাকে আদতেও আমি এরকম কিনা। আপনারা সবাই বিগত কয়দিন আগে, মুস্তাক ভাই আপনার মোবাইলটা একটু দেন তো, দিয়া তো নীলাশালে একটু ঢুকেন তো। বিগত কয়েকদিন আগে আপনারা জানেন আমার ফেসে একটা অ্যালার্জিটিক ইনফেকশন হয়। আমি সবাইকেই শুনেন, আমি কখনো আমার নিজেকে নিয়ে, আমার কনফিডেন্স লেভেল অনেক বেশি হাই, আমি নিজেকে নিয়ে কখনোই তস্তত বোধ করি না। আমার যদি মুখ ভরা মানে কি বলবো আপনাদেরকে, আমার যদি বিশাল সমস্যাও হয়ে যায়, তারপরে আমি যা তাই আপনাদের সামনে প্রেজেন্ট করবো। আপনারা আমার গত 4 দিন আগে লাইভ দেখেন, 3 দিন আগে লাইভ দেখেন, মুখ ভরা পিম্পল, মুখ ভরা হচ্ছে একনির মতো, মানে মনে হবে যেন একনি হয়ে আমার ফেসটা ভরে গেছে। তো সেই অবস্থায় অনেকেই লাইভে আসতো না, মানে তারা স্কিপ করতো যে আপনাদেরকে দেখাবে না সেরকম ফেস। এখন আমার কথা হচ্ছে আমি আপনাদেরকে র্যান্ডম আমি যা তাই আপনাদের সামনে প্রেজেন্ট করি, নিজেদেরকে আপনাদের সামনে ওইভাবে প্রেজেন্ট করি যেভাবে আমি, এবং আমি যেইভাবেই থাকি না কেন আমি মনে করি যে আমি আপনাদেরকে তাই দেখাবো। সো এর মানে এই না যে আপনারা সেটা নিয়ে মজা নেবেন। আপনারা সবাই জানেন 4-5 দিন আগে আমার একটা অ্যালার্জিটিক ইনফেকশনের কারণে এই যে দেখেন আমার ফেসটা এরকম হয়ে গেছে। এখনকার ফেস দেখেন আর 4 দিন আগের ফেস দেখেন, আমার জাস্ট 4 দিন আগের ফেস দেখেন, এই যে দেখেন আমার 4 দিন আগের ফেস আর আজকের ফেস দেখেন। বিশ্বাস না হলে লাইভ দেখেন, লাইভে তো আর মিথ্যা কথা বলার কিছু নাই। লাইভ করছি, লাইভে একদম স্পষ্টভাবে দেখা গেছে যে আমার ফেসে এরকম স্পটগুলো দিয়ে ভরে গেছে। ইভেন তখন আমি কোনো মেকআপও নেই নাই, আর হচ্ছে শুধু ময়শ্চারাইজার, এখনো তেমন কোনো মেকআপই না, শুধু একটা ফেস পাউডার দেওয়া। আমার ব্ল্যাক স্পটগুলো কিন্তু আছে, এই যে দেখেন ব্ল্যাক স্পট একদম র্যান্ডমলি দেখা যাচ্ছে। তো আমাকে নিয়ে পেজে পোস্ট দিছে কোনো একটা ডাইনির বাচ্চা, ডাইনি, সেই ডাইনির পোস্টের নিচে গিয়ে আবার কতগুলা ডাইনি, পেইড কোনো ডাইনি, সেই পোস্টে গিয়ে আবার তারা কমেন্টসও করতেছে। আমি তো বুঝতেছি এগুলা কারা। ইদানিং আমি যেটা ফিল করতেছি, আমাকে মানে বলবো না যে জেলাস কিন্তু মানুষকেই করে, মানুষ কিন্তু জেলাস